ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব চতুর্থীর দিনটা আমি কিভাবে কাটালাম। এবছর তো দুটো দিন চতুর্থী পড়েছে, ভীষণ কনফিউজিং ছিল। তো চলো ফার্স্টে আগে আমার লুকটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে পুরো একদম টপ টু বটম পুরো পিঙ্ক সেজে বেরিয়েছি। এই ড্রেসটা আমি অনলাইনে পারচেস করেছিলাম এবং ভীষণ পছন্দ হয়েছে, মানে লুকটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। তো মাকে নিয়ে যেহেতু আমি বেরোই, তো সেহেতু চেষ্টা করি একটু ফাঁকায় ফাঁকায় দেখার। আর লাকিলি আজকে আমরা প্ল্যান করেছিলাম যে টালা প্রত্যয় দেখবো। আগের বারও ভীষণ মানে ভিড় ছিল, এবারও মোটামুটি খুব একটা ভিড় ছিল না, যেহেতু বুঝতেই পারো মার সঙ্গে যাই অতটা ভিড় ভাড়টা এখন মাও সহ্য করতে পারে না, আর এখন আমারও ভালো লাগে না। তোমরা কারা কারা ঠাকুর দেখা স্টার্ট করেছো? নিশ্চয়ই সবাই ঠাকুর দেখতে শুরু করেছো। আর পুজো মানে ঠাকুর দেখা, খাওয়া দাওয়া এ তো করতেই হবে। আর টালা প্রত্যয়ের এই রাস্তাটাই হচ্ছে মানে একটা বড় বড় স্ক্রিন লাগিয়ে রেখে দেয়, আর এই ঢাকের মধ্যে এই কাশফুলের এই ব্যাপারটা সেগুলো আর দেখা যায় না। তো আমরা ফার্স্টে ঠিক করলাম যে টালা প্রত্যয়টাই দেখবো, যেহেতু ভালো করেছে। তো আমার খুব একটা ভালো লাগেনি, মানে মোটামুটি লেগেছে। তো এবারে ওদের থিম ছিল বীজ অঙ্গন, বীজ জীবনের উৎস এবং খাদ্য জীবনের যোগসূত্র, এটাই ওরা বোঝাতে চেয়েছে। আর মস্তিষ্ক থেকে মানে বীজই আসল, আমাদের মাথাটাও একটা বীজ, সেখান থেকে সমস্ত জিনিসের উৎপত্তি হয়। তো এই হচ্ছে, চলো ঠাকুরটা ঘুরে ঘুরে দেখা যাক। তো পুরো প্যান্ডেলটার মধ্যে আমার এই মস্তিষ্কের ওপরে যে স্ক্রিনে ওরা মানে যেটা সেট করেছে ওটাই একমাত্র ভালো লাগলো। সবাই মিলে উলু দিচ্ছে, এটা গায়ে কাটা দেওয়ার মতো। আর লাইভ শোগুলো তখন হচ্ছিল না, ইনস্টাগ্রামে যেরকম দেখেছিলাম প্রচুর লাইভ শো হচ্ছে, সেটা হচ্ছিল না। আর না একটু সময় ওরা দাঁড়াতে দেয় ঠাকুরের সামনে, না একটা ভালো করে ভিডিও তুলতে দেয়, না একটা ফটো তুলতে দেয়। ঠাকুরটা করে কিসের জন্য সেটাই বুঝি না। তো এই ছিল আমাদের চতুর্থীর একটা সুন্দর একটা ব্লগ। তো দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ সবাই ভালো থেকো।